যথাযথ প্রস্তুতি ছাড়া হজে যাবেন, টাকা খরচ করবেন, ঘুরে আসবেন, হজ হবে না। আমি বহু হাজিকে দেখেছি এমন এমন কাজ করেন, হজ হয় না, কারণ তিনি জানেন না আসলে। এবং সাধারণত স্থানীয় বিভিন্ন মোয়াল্লেমদের পালায় পড়ে বিভিন্ন হুজুররা তাদের আশপাশের লোকজনকে নিয়ে যান, অনেকে মানে হুজুর সাজেন মৌসুমী ব্যবসার খাতিরে, তাদের সাথে যান। হজের কোনো আগামাতা কিছুই হয় না। আমরা বারবার বলবো, আপনি যার সাথেই যান, যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নেন। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজ যাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। বিয়াম মিলনায়তনের সরকারি একটা হল, সেখানে আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি 2 দফা 3 দফায়, কারণ অনেক মানুষ আবেদন করেছেন, সবাইকে আমরা সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ। এই বছরও আমরা ইনশাআল্লাহ সেটা করব। আশা করি 1 মেতে আমরা বিয়াম মিলনায়তনে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আশা করি করব। যারা হজ যাত্রী তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন, কোনো পয়সা করে লাগবে না, ফ্রি। আমরা সমস্ত খরচ ফাউন্ডেশন থেকে বহন করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যেদিন আমরা রমজানকে বিদায় জানিয়েছি, শাওয়ালের 1 তারিখ চাঁদ দেখেছি, সেদিন আমরা রমজান মাসকে বিদায় জানিয়েছি। ওই চাঁদ থেকেই আবার, ওই দিন থেকেই আবার আরেকটি ইবাদতের মৌসুম শুরু হয়েছে। ইসলামের 5টি মৌলিক স্তম্ভ, 5টা প্রধান কাজের একটা ছিল রমজান মাসের রোজা, সেটা শেষ হয়ে গেছে যেদিন, সেদিন থেকে ইসলামের আরেকটা স্তম্ভ, 5 নম্বর স্তম্ভ হজ, সেটার কিন্তু সূচনা হয়ে গেছে। অতএব হজের জন্য কেউ যদি এহরাম বাঁধতে চায়, এখন থেকে সে বাঁধতে পারে। আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো কয়েকটি মাসে পালনযোগ্য ইবাদত। হজের মূল কাজ যদিও জিলহজের 8 থেকে 13 এই 5-6 দিনে হয়ে থাকে, কিন্তু হজের সূচনা, এহরাম পরে হজের উদ্দেশ্যে যাত্রা, হজের উদ্দেশ্যে হারাম এরিয়া ক্রস করে মক্কায় পৌঁছে যাওয়া, এই কাজগুলো শাওয়াল থেকেই মানুষ চাইলে করতে পারে। হজের সিজন শুরু হয়, তো এই জন্য আরেকটি ইবাদতের মহড়া, আরেকটি ইবাদতের প্রস্তুতি এটা শুরু হয়ে গেছে। যারা আলহামদুলিল্লাহ হজ করেছি, আল্লাহ তাআলা তাদেরকে আবারও বারবার একাধিকবার যাওয়ার তৌফিক দান করুন। আর যারা এখনো যেতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। কিছু কিছু ইবাদত আছে ভাই, যে ইবাদতগুলোর স্বাদ, যে ইবাদতগুলোর তৃপ্তি মানুষ নগদে অনুভব করে, তৎক্ষণাৎ সে ফিল করে। এরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ। হজের ইবাদতের তৃপ্তি, এটা মানুষের কাছে অবর্ণনীয় তৃপ্তি হয়। এটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না। যারা একবার হজ করেছেন তারা জানেন। জীবনে আমরা অনেকে অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক দর্শনীয় জায়গায় গিয়েছি, অনেকে অনেক সফরের অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু বাইতুল্লাহ হজের মাধ্যমে যে অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়, যে উপলব্ধি আমাদের জাগ্রত হয়, যে অনুভব হয়, সেটা আসলে অন্য কোনো সফর দ্বারাই হয় না। এজন্য দেখবেন হজের স্মৃতিগুলো মানুষ মরণ পর্যন্ত ভুলতে পারে না, এবং এত বেশি মানুষের মধ্যে এটা গেঁথে যায় যে আরাফা, মিনা, মুজদালিফা এই সামান্য সময়, অন্যান্য অনেক জার্নিতে, অনেক ট্যুরে তো আমরা সপ্তাহ 10 দিন 15 দিন মাস ব্যাপী কাটাই। হজের সফরে আমরা মিনা, মুজদালিফা, আরাফা সব মিলিয়ে 5-6 দিনের একটা জার্নি। এই 5-6 দিনের জার্নিটা আমাদের স্মৃতিতে এমন ভাবে গেঁথে যায় যে মরণ পর্যন্ত ওই দৃশ্যপটগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে, এবং অভূতপূর্ব এক অনুভব আমাদের মধ্যে জাগ্রত হয়। এই জন্য হজের এই ইবাদত, এটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ করতে গিয়েও এমন ভাষা ব্যবহার করেছেন যেটা অন্য 10টা ইবাদতের নির্দেশের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট। অন্য ইবাদতগুলোতে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ জারি করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেয়া হলো, ব্যাস, সাফ কথা। আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সরাসরি অর্ডার। আর হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ভাষাটাই ব্যতিক্রম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আর্থিক সঙ্গতি রাখেন, সেই মানুষগুলোর কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায় যে তারা সে সম্পদ ব্যয় করে আল্লাহর ঘর জিয়ারত করে আসবে। এখানে লক্ষ্য রাখার বিষয় যে ভাষাটাই ভিন্নতর, যে এটা আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা মানুষের কাছে। যদি তাদের হজ করার সামর্থ্য থাকে তারা যেন হজ করে। তার মানে অর্থকরী হওয়ার পর এটা আমাদের ইমানের দাবি হয় আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসা। দেখুন, ইসলামের যে 5টা স্তম্ভ, ইমান, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, সিয়াম, এরপর হজ,
এর মধ্যে কোনো কোনো বর্ণনায় 5টা রোকন বা স্তম্ভের ভিতরে 5 নম্বরে হজকে রাখা হয়েছে, কোনো কোনোটাতে 4 নম্বরে রাখা হয়েছে। তো 5 নম্বরে রাখা হয়েছে যে বর্ণনাগুলোতে, সেগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে হাদিস বিশ্লেষক, হাদিস বেত্তা, মুহাদ্দিস ওলামা ইকরাম বলেছেন যে ঈমান আনার পর মানুষ যখন সালাত কায়েম করে, আল্লাহর সাথে একটা রিলেশন হয়, একটা সম্পর্ক হয়, একটা ভালোবাসা তৈরি হয়, এরপর যখন আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকতে পারে, সিয়াম পালন করে, আল্লাহর জন্য আরেক ধরনের ভালোবাসা তৈরি হয়, এরপর আল্লাহর রাহে নিজের সম্পদ ব্যয় করে যাকাত আদায় করে একটা সম্পর্ক তৈরি হয়, এরপর বান্দার মধ্যে আল্লাহর ব্যাপারে আগ্রহ বাড়তে থাকে। তো আল্লাহ তাআলাকে তো কিয়ামতে মানুষ দেখতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই কিয়ামতের ময়দানে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে। কিভাবে? কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর, তোমরা যেরকম চাঁদনি রাতে আকাশে চাঁদ দেখতে পাও, তোমরা সেই চাঁদ দেখতে গিয়ে কোনো ভিড় করতে হয় না, হুড়াহুড়ি করতে হয় না, সারা ওই চাঁদ যত জায়গা থেকে দেখা যাচ্ছে, সারা এলাকার মানুষ সবাই নিজ নিজ অবস্থান থেকে দেখতে পাও। কিয়ামতের ময়দানে বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইমানদাররা, বেঈমানরা না, ইমানদাররা, সকল আল্লাহর বিশ্বাসী বান্দারা আল্লাহকে দেখতে পাবে। কোনো ভিড় করতে হবে না যে ভিড় করে দেখা লাগবে, এরকম না। আল্লাহর অস্তিত্বটা আমাদের কারোর সাথেই তুলনাযোগ্য নয়, সৃষ্টি জগতের কিছুর সাথে মিল নেই। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আমরা কোনো স্মৃতিতে কল্পনা করতে পারবো না তাকে যে তিনি এমন, এরকম কোনো সুযোগ নাই। তিনি কেমন হবেন, তিনি তার মতো হবেন, তার কোনো সৃষ্টির সাথে তার কোনো মিল নেই, কোনো তুলনা নেই, তিনি অতুলনীয়। কেমন হবেন, কেমন আছেন, কেমন ছিলেন, কেমন থাকবেন অনাদিকাল পর্যন্ত, আল্লাহর সেই অস্তিত্ব, সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ করবেন এবং ঈমানদাররা শুধুমাত্র দেখতে পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই যে বান্দার একটা নিগুড় সম্পর্ক হয়, ইসলামের 4টা রুকন পালন করার পর এখন আল্লাহর সান্নিধ্য পেতে চায় মানুষ, তখন দেখাতে হবে কিয়ামতে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার কিছু কুদরতের নিদর্শন দেখবার সুযোগ করে দিয়েছেন হজের মাধ্যমে। যে 4টা স্তম্ভ পালন করার পর আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার মহাশক্তির কিছু নমুনা দেখতে আল্লাহ তাআলা মক্কাতে হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আমরা অনেকে আছি সবকিছু করে শেষে হজটা করি, অর্থাৎ টাকা পয়সা হলেই প্রথমে বিসমিল্লাতে। অবশ্যই আমাদের মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে, এটা আমরা গুরুত্ব দিয়ে করব। এটা হজেরও আগে করার জিনিস, ঠিক আছে, যে আমার মাথা গোজার যদি কোনো ঠাঁই না থাকে তাহলে আমি ঠাঁই একটা করব, কিন্তু ঠাঁই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা অট্টালিকা করা দরকার, আমার একটা প্রপার্টি দাঁড় করানো দরকার, জৌলস প্রতিষ্ঠা করা দরকার। সেই কাজগুলো করলাম, ঘর বাড়ি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, সব সেট করলাম। এরপরে আমার উদ্বৃত্ত যেটা আর কোনো কাজে নাই, সব শেষ, সেই রিজেক্টেড লাইফের একেবারে অপ্রয়োজনীয় এবং উদ্বৃত্ত অংশ দিয়ে যায় একটা হজ করে চলে আসলাম। এগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষের হজ, যেটা কোনোভাবে উচিত না। হজ এটা পরিশ্রম সাধ্য ইবাদত, এটা কষ্টসাধ্য ইবাদত। যারা হজ করেছেন তারা জানেন অনেক পরিশ্রম করতে হয়। আপনি প্রপারলি হজের প্রত্যেকটা কাজ যদি করতে চান, প্রত্যেকটা কাজ যদি যথাযথভাবে আপনি পারফর্ম করতে চান, আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক কায়িক পরিশ্রম করতে হয় সেখানে, এবং সেটার জন্য অবশ্যই মানুষের শক্তি সামর্থ্য থাকা অবস্থাতেই হজ করা উচিত। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা হজে যান, এবার সম্ভবত ৭৮,০০০ প্লাস মাইনাস হাজি যাচ্ছেন বাংলাদেশ থেকে। সারা বিশ্বের সমস্ত হাজিদের চাঁদে বাংলাদেশের হাজিদের একটা পার্থক্য হলো, বাংলাদেশের হাজি মানেই হলো বুড়ো মানুষ। আমরা বাংলাদেশের হাজি স্মৃতিতে কল্পনা করলেই কিছু বৃদ্ধ মানুষ, সফেদ সাদা এহরামের কাপড়ে, দাড়ি পাকা, যুব অবস্থা, এই স্মৃতিটা আমাদের চোখের সামনে বাইসা ওঠে। অথচ আপনি দেখবেন যে মক্কা মদিনাতে সারা বিশ্ব থেকে যে সমস্ত মানুষ হজ করতে আসেন, ইউরোপ থেকে, পশ্চিমা দুনিয়া থেকে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন শক্ত সবল, বৃদ্ধ মানুষ হজে খুব কমই আসে। একমাত্র ব্যতিক্রম আমাদের দেশ এবং ইন্ডিয়ার থেকে কিছু মানুষ যায় বৃদ্ধ, এমনকি পাকিস্তান থেকে এত বৃদ্ধ মানুষ হজে যায় কম।